এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন ইফ ইউ ক্যান হিয়ার মি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা পরিষ্কারভাবে? অলরাইট, মানিক ভাই ইয়েস, বাকি সবাই শুনতে পাচ্ছেন। লেটস ডু সাম এঙ্গেজমেন্ট ফার্স্ট বিফোর আই স্টার্ট। অর্থাৎ শুরু করার আগে আপনাদের সাথে একটু কথা বলি। অনেকদিন পর আপনাদের সকলের সাথে দেখা হলো। I'm really glad and really very happy যে আপনাদের সবার সামনে আজকে একটা ছোট্ট ট্রেনিং নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার সাথে একটু থাকতে হবে মানে হচ্ছে যে কারা কারা 3 ঘন্টা আমার সাথে থাকতে চান? অলরাইট, গুড। 3 ঘন্টা থাকবেন, ভেরি নাইস। অলরাইট, 3 ঘন্টা হলেও থাকবেন। অবশ্যই না, 3 ঘন্টা আমরা অবশ্যই থাকবো না ইনশাল্লাহ। আমি জাস্ট আপনাদের চেক করলাম আপনারা কতটুকু আমাকে ভালোবাসেন এবং আমার কথা কতটুকু শুনবেন। আজকের যে সেশনটা আমি নেব এবং আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে এখানে যারা জয়েন করেছেন পরিবারের জন্য, নিজের জন্য এবং ফরএভার প্রোডাক্টস আমরা মানুষদের কাছে কিভাবে পৌঁছে দেব এবং কি জিনিস নিয়ে এবং কি ভাবে রিপ্রেজেন্ট করব, তার আগে আমাদের ব্যাক এন্ডে অর্থাৎ ফ্রন্ট এন্ডে স্টেজের সামনে যখন একটা পারফরমেন্স হয়, ব্যাক এন্ডে কিন্তু একটা অনেক প্রিপারেশন চলে। ঠিক একইভাবে আমরা যখন আমাদের প্রোডাক্টের কথা মানুষকে বলবো, মানুষকে যখন আমরা আমাদের প্রোডাক্টের কথা বলবো তখন কি হবে? তখন আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের যে কাস্টমার থাকবে তাদেরকে জানানোর জন্য আমাদের অ্যাজ অ্যান এফবিও হিসেবে, ফরএভার বিজনেস ওনার হিসেবে কি লাগছে? আমাদের কিছু ইনফরমেশন ব্যাক এন্ডে রাখা দরকার। শুধুমাত্র প্রোডাক্টটা থাকলেই চলবে না, আমাদের কিছু নলেজ, আমাদের কিছু ইনসাইটস, যাতে আমাদের কাস্টমাররা যাতে বোঝে যে জেসমিন আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি তার রিয়েল ভ্যালু কি এবং তার রিয়েল ইনফরমেশনটা তাহলে সেটা কি হচ্ছে। সো এমন ভাবে জিনিসটাকে আজকের এই ট্রেন্ডটা সাজানো হয়েছে, যেটা হচ্ছে যে আলটিমেটলি প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ এই সেশন থেকে যদি কেউ মানে চায় আমাদের প্রোডাক্ট ব্যবহার না করেও, আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে তো ডেফিনেটলি অনেক বেশি উপকার পাবে। আর এই সিচুয়েশনের মধ্যে কিভাবে সুস্থ থাকা যায়, এটাই ছিল আমার আজকের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য। সো আমরা ভেরি এক্সাইটিং অ্যান্ড লেটস সি আমরা রেডি কিনা। আমরা সবাই রেডি? অলরাইট, যারা ফেসবুকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা অবশ্যই ডেফিনেটলি অনেকে ফেসবুকে লাইভ দেখছেন, আমাদের গ্রুপে এবং আমাদের পেজে দেখছেন। আর আমাদের সাথে প্রায় 68 জন জয়েন করেছেন, হয়তো খুব শীঘ্রই অনেকেই যারা জয়েন করবেন। সো উইথ ইউর পারমিশন আই এম স্টার্টিং নাও। আমি দেখছি যে অনেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে হয়তো এখানে আজকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। লেটস সি হোয়াট ইজ ইমিউন সিস্টেম ইজ। অলরাইট, মতিয়ার রহমান ভাই সবাই রেডি ইনশাআল্লাহ, আমিও রেডি। নাও লেটস ফাইন্ড আউট। আমি একটু চ্যাট বক্সটা একটু অলরাইট, ফ্যান্টাস্টিক। সো আমার ফার্স্ট স্লাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আলটিমেটলি ইটস বেসিক্যালি আমরা সবাই বলি যে ইমিউন সিস্টেম। আলটিমেটলি কে আমাকে বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমিউন সিস্টেম? ইমিউন সিস্টেম মানেটা কি? একটু চ্যাট বক্সে লিখেন যারা যারা আমার কথা শুনছেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমিউন সিস্টেম? আমরা আজকে ইন্টারাকশনস এর মাধ্যমে অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। রোগ প্রতিরোধ, হ্যাঁ লিখে যান, যে যারা যারা যাদের যেটা মনে আসছে লিখে যান, কোনো সমস্যা নেই। আলটিমেটলি আপনাদের কাছ থেকে আমি একটা উত্তর নেব যে আমরা আসলে বাংলাদেশের, স্পেশালি বাংলাদেশের নয় সারা পৃথিবীর অনেক মানুষ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, একজন লিখেছেন, অনেকেই লিখেছেন, বাট ইমিউন সিস্টেম আলটিমেটলি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমিউন সিস্টেম? ইটস আ সিস্টেম। মানে হচ্ছে যে অনেকে আমরা বলি যে ইমিউন সিস্টেম বাড়াতে হবে, ইমিউন সিস্টেম বাড়াতে হবে। আসলে ইমিউন সিস্টেম কখনো বাড়ানো যায় না। কি বাড়ানো যায় আমাদের ইমিউনিটি বাড়ানো যায়। অর্থাৎ ইমিউনিটি, আমরা সাধারণত যে শব্দটা পরিচিত সেটা হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কে বাড়াবে? প্রশ্ন যদি করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কে বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আমাদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ।
যা বা ছোট ছোট জিনিস যেগুলো হচ্ছে একটা সিস্টেম সেই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী। আর সেই সিস্টেমটার নাম হচ্ছে ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। বাট আমরা যখন মানুষের সাথে কথা বলি, নিজেরাও কথা বলি, নিজেরও পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় পড়ছি, আমরা বেশিরভাগ শুনতে বা ইমিউন সিস্টেম বাড়াতে হবে, ইমিউন সিস্টেম কমাতে হবে। ইমিউন সিস্টেম আসলে বাড়ানো কমানোর কোনো কিছু আপনার আমার হাতে নাই। ইমিউন সিস্টেম বাড়ানো কমানোর যে বিষয়টা রয়েছে, আপনাকে এই সিস্টেমটাকে চালু রাখার জন্য যা যা দরকার সমস্ত কিছু আপনাকে যোগান দিতে হবে। তার আগে আমাদের জানা দরকার হোয়াট ইজ কনসিস্ট অফ ইমিউন সিস্টেম, মানে এই ইমিউন সিস্টেমের আসলে ভেতরে কি রয়েছে, এগুলো আসলে কি আছে, সেই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। তো সেই জিনিসটার জন্যই আমি জানি অনেকেরই মিসকনসেপ্ট রয়েছে। তার আগে আমরা একটু ছোট্ট কথা বলে নেই, কেন এই ইমিউন সিস্টেমের কথা আমাদের এখন এত বেশি আলোচিত, পত্র পত্রিকায়, টিভিতে, ফেসবুকে, ভাইরালে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, বাসায়, বাড়িতে, বিভিন্ন জায়গায়। সো নাও হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আমাদের মাথায় কেন হঠাৎ করে আমি ফরএভারের সাথে 10 বছর ধরে কাজ করছি, অনেকেই বিভিন্ন জনে আছেন, অনেকেই আমরা হেলথ নিয়ে কাজ করছি, বাট এতদিন আমরা কেন ইমিউন সিস্টেম নিয়ে এত পাগল হইনি? এখন কেন ইমিউন সিস্টেম নিয়ে পাগল হয়েছি? কারণ সারা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মানুষ এখন জানে যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হলে একটাই লং টার্ম উপায়, সেটা হচ্ছে কি আমাদের ইমিউন সিস্টেম। অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে হবে, এই সিস্টেমটাকে পারফরমেন্স বাড়াতে হবে। গুজেল সাদে, ইউ আর ভেরি ভেরি রাইট, আই উইল বি এক্সপ্লেইনিং দ্যাট, আমরা সেই জিনিসগুলো এক্সপ্লেইন করব। সো এই করোনা ভাইরাসের কারণে কিন্তু এখন আমরা ইমিউনিটির প্রতি একটু বেশি আকৃষ্ট হচ্ছি এবং ইমিউন সিস্টেম কি সেই জিনিসগুলো জানার একটু চেষ্টা করছি। আসুন ছোট্টভাবে একটু জেনে আসি শর্টকাট ইমিউন সিস্টেমটা আসলে কি। তার আগে ইমিউন সিস্টেম কোথায় থাকে কে বলতে পারবেন? ইমিউন সিস্টেম আসলে কোথায় থাকে বলেন তো? ইমিউন সিস্টেম থাকে আমাদের এই মানে শরীরকে কাটলে ছিঁড়লে যেটা হবে, মানে আমাদেরকে যদি কোরবানি দেওয়া হয়, আলটিমেটলি আমাদের ভেতরে, অর্থাৎ আমাদের এই মানব দেহের ভেতরেই এই ইমিউন সিস্টেম সাজানো রয়েছে। ইমিউন সিস্টেম আল্লাহ তাআলা সুন্দর করে দিয়ে দিয়েছেন। এটার পার্টিকুলার কাজ হচ্ছে, পার্টিকুলার এই ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে কি? পার্টিকুলার কাজ হচ্ছে আমাদেরকে রক্ষা করা। এখন রক্ষা করার দুটো বিষয় রয়েছে এই করোনা ভাইরাস বা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে। একটা হচ্ছে বাহির থেকে আমাকে রক্ষা করা, আরেকটা হচ্ছে ভেতর থেকে রক্ষা করা। তো আসুন একটু দেখে আসি। ভেতরে যাওয়ার আগে বাহিরটা দেখা যায়, যেমন আপনি আমাকে ক্যামেরাতে দেখছেন, আপনাকে সবাই দেখছে, বাইরে আমরা বের হচ্ছি, প্রতিটা মানুষকে আমরা দেখছি ভিজিবল, অর্থাৎ আউটসাইড প্রোটেকশনটা কি। আউটসাইডে আমরা যে জিনিসগুলো দেখছি, আউটসাইডে প্রোটেকশন আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ বাইরে থেকেই ইনভেডার্স যেগুলোকে বলা হয়, করোনা ভাইরাস বলেন, যে কোনো ব্যাকটেরিয়াস বলেন, ভাইরাস বলেন, আমার ইমিউন সিস্টেম তৈরি হয়েছে ভেতরের জিনিসের সাথে যুদ্ধ করার জন্য নয়। আমার ইমিউন সিস্টেম তৈরি হয়েছে বা আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমাদের হিউম্যান বডিতে রয়েছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে বাহির থেকে যত আনওয়ান্টেড জিনিস হবে যেগুলো আমাদের বডির জন্য ক্ষতিকর, তার সাথে ফাইট করার জন্য। সো আমরা যদি ভেতরে ঢোকার আগে সেটাকে প্রোটেক্ট করতে পারি, সেটাকে যদি আমরা রক্ষা করতে পারি, সো লেটস ডু অল আওয়ার পার্ট, অর্থাৎ আমাদের যে পার্ট গুলো রয়েছে সেই পার্টটা আমরা কতটুকু করতে পারি। সিডিসি বলেন, ইডিসিআর বলেন, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের বাইরে থেকে রক্ষা করার একটা উপায় রয়েছে, যাতে আমরা কন্টামিনেটেড না হই, এবং কন্টামিনেটেড হলেও যাতে আরেকজনের কাছে কন্টামিনেশন আমরা ছড়িয়ে না দিতে পারি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ওয়াশ ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ আমাদের হাত বারবার ধুতে হবে, আমাদেরকে মাস্ক পরতে হবে, আমাদেরকে নাক মুখ চোখ কভার করতে হবে, যাতে বাইরে থেকে আমাদের খুব সহজে আমাদের আক্রান্ত করতে না পারে। অ্যান্ড সি দ্য ডক্টরস ডেফিনেটলি, যদি খুব সিভিয়ারিটি অবস্থা হয়ে যায়, যাদের ইমিউন সিস্টেম থেকে শুরু করে অন্যান্য দেহের মেডিকেল কন্ডিশনস থাকে, তাদের যদি অ্যাট্রাক্ট করে, স্পেশালি যাদের কিডনি ইস্যুস রয়েছে, স্পেশালি যাদের রেসপিরেটরি ইস্যুস রয়েছে, কন্ডিশনস রয়েছে, করোনা ভাইরাস যদি তাদেরকে আক্রান্ত করে, তারা খুব বেশি এফেক্টেড হয়। আমরা সবাই এই জিনিসগুলো জানি। আমি এই জিনিসগুলো নিয়ে কখনোই আজকে আলোচনা করব না, আমরা আলোচনা করবো অ্যাকচুয়ালি ডিফারেন্ট বিষয় নিয়ে। সো বাইরে থেকে আমরা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করতে পারি? ইয়েস, বাইরে থেকে আমরা হ্যান্ড ওয়াশ করতে পারি বিভিন্ন ভাবে, আমরা মাস্ক করতে পারি, হ্যান্ড ওয়াশ, মাস্ক, ক্লিনিং ইত্যাদি এই জিনিসগুলো থাকবে। এখন হ্যান্ড ওয়াশ বিভিন্ন ভাবে করা যায়, রাইট? হ্যান্ড ওয়াশ বিভিন্ন ভাবে করা যায়। আপনি কিন্তু রিন সাবান দিয়ে বা ভীম সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করতে পারেন, তাহলে কিন্তু করোনা ভাইরাস চলে যাবে। কতজন রাজি আছেন এখানে ভীম বার সাবান দিয়ে হাত ধুবেন? আমাকে একটু চ্যাট বক্সে লিখেন কতজন রাজি আছেন
ভিম বার দিয়ে হাত ধোবেন। ভিম বার দিয়ে হাত ধুলে কিন্তু আপনার কি হয়, হাত কিন্তু পরিষ্কার হয়ে যাবে, জীবাণু চলে যাবে, রাইট? কেউ করবেন না। অলরাইট, কেউ যদি না করেন, ইউ হ্যাভ আ গ্রেট চয়েস। গ্রেট চয়েস মানে হচ্ছে যে দা উই হ্যাভ দ্য অ্যালো হ্যান্ড সোপ, রিচ ইন ময়েশ্চার, এবং সেটা বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার। আমরা খাবারের আগে, খাবারের পরে, খাবার প্রিপারেশনের পরে, বাইরে থেকে যাওয়ার আগে, বাইরে থেকে আসার পরে। অ্যালো হ্যান্ড সোপ কেন ব্যবহার করবো? বিকজ এটা অ্যালোভেরা দিয়ে তৈরি। আপনারা সবাই জানেন যে অ্যালোভেরা দিয়ে তৈরি যে কোনো জিনিস, স্পেশালি ফরএভারের যে প্রোডাক্টস রয়েছে, মেইন ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়েছে কি, ইটস এ পিএইচ ব্যালেন্সড সোপ, যেটা আপনি মাথায় দিতে পারেন শ্যাম্পু হিসেবে ব্যবহার করার জন্য, আনঅফিশিয়ালি, নট অফিশিয়ালি, ডেফিনেটলি আপনি গোসল করতে পারেন, আপনার ফেস ওয়াশ করতে পারেন, আপনি হ্যান্ড ওয়াশ করতে পারেন। নাও মজার ব্যাপার হচ্ছে এই ক্লিনিং এর জন্য বিভিন্ন ভাবে আপনার ঘরের গৃহকর্মী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আমরা হাত ধুচ্ছি। যদি একবার চিন্তা করে দেখেন, ভীম বার দিয়ে যখন হাতটা ধুবেন তখন হাতটা কেমন চরচর করবে, আর যখন আপনি অ্যালো হ্যান্ড সোপ দিয়ে হাতটা ধুবেন, পরিষ্কার করবেন, দেখবেন যে আপনার হাতটা কত মোলায়েম থাকছে। স্পেশালি মেয়েরা এটা ফিল করতে পারবে, ছেলেরা খুব একটা বেশি হয়তো পাত্তা দেয় না, বাট তারপরেও আমি যারা পুরুষ রয়েছেন, ছেলে রয়েছেন, প্রত্যেককে রিকোয়েস্ট করব, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াশ ইউর হ্যান্ডস, আপনি যদি কাজ করে থাকেন, আশেপাশের অনেক মানুষকে চেনেন, জাস্ট টেল দেম, ভাই আপনি তো বাজারে লাইফ বয় দিয়ে ধুচ্ছেন, অন্যান্য জিনিস দিয়ে আপনার হাত পরিষ্কার করছেন, ওয়ান টাইম অনলি, জাস্ট ইউজ দিস সোপ। অ্যালো হ্যান্ড সোপ দিয়ে আপনি একবার হাতটা ধুয়ে দেখেন, ব্যাকটেরিয়া ভাইরাস তো মরবেই, পাশাপাশি আপনার ফিলিংসটা কেমন হয় দেখেন। এটা সবার জন্য নয়, কার জন্য? যারা তাদের ত্বককে ভালোবাসেন, যারা তাদের স্বাস্থ্যকে ভালোবাসেন, যারা তাদের স্কিনকে ভালোবাসেন। সো দিস ইজ দ্য মোর, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর হাইজিন। কোথায় কোথায় আপনি ব্যবহার মানে ওয়াশিং করতে পারেন এই মুহূর্তে? সিডিসি, আইডিসিআর, প্রত্যেকটা দেশে মোটামুটি একই রুলস। বিফোর, ডিউরিং এন্ড আফটার প্রিপারিং ফুড, বিফোর ইটিং ফুড, বিফোর এন্ড আফটার কেয়ারিং সামওয়ান, অর্থাৎ কাউকে যদি আপনি কেয়ার করতে যান, যাদের হয়তো রোগ রয়েছে বা করোনা ভাইরাস আক্রান্ত রয়েছে, আপনার হয়তো বাসায় অসুস্থ থাকতে পারে, কোনো ঠান্ডা, কাশি ইত্যাদি যাদেরই থাকুক না কেন, আফটার ইউজিং দ্য টয়লেট, ডেফিনেটলি বিফোর, আফটার চেঞ্জিং দ্য ডাইপার অফ দ্য চিলড্রেন, অর্থাৎ আপনার বাসায় বাচ্চা কাচ্চা থাকতে পারে, তাদের ডাইপার চেঞ্জ করার পরে আপনি সেটা করতে পারেন, ডাইপার চেঞ্জ করার সময় আপনি করতে পারেন, আফটার ব্লোয়িং ইন নোজ। আমরা অনেক সময় কি করি, হ্যাঁ করি না ভাই, হঠাৎ করে দেখা যায় যে নিজের অজান্তেই বাসায় থাকলে কি করি, হাতটা ধুয়ে কিন্তু করে ফেলি। সো প্লিজ মেক শিওর মুখে, নাকে আমরা যে জিনিসগুলো করছি এগুলো করার পর যাতে আমরা অন্তত বেসিনের সামনে এই অ্যালো হ্যান্ড সোপ থাকে, আপনি অ্যালো হ্যান্ড সোপ দিয়ে সেটা পরিষ্কার করতে পারেন। আফটার টাচিং এন অ্যানিমাল, যে কোনো তাদের হয়তো পেটস থাকতে পারে, বিড়াল, হালকা কুকুর ছানা হয়তো আপনারা অনেকেই শখে পালন করতে পারেন, এগুলোকে ধরার পরে আপনি হ্যান্ড ওয়াশ করবেন। সো হ্যান্ড ওয়াশ মিনস অ্যালো হ্যান্ড সোপ, দিস ইজ দ্য ফাইনাল থিং। নাও এটা তো হাত ধুলে, এবার আসেন মুখ কিভাবে ধোবেন। আপনি যদি না চান এই মুখটা ধোয়ার জন্য, দেন ইউ ক্যান ইউজ অ্যানাদার থিং। সেটা হচ্ছে যে অ্যানাদার থিং বলতে, উই হ্যাভ আ অ্যামেজিং সোপ কল অ্যালো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ। নাও ক্লিনজিং উইথ হ্যান্ডস, অনেকে হয়তো একটু বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমি হ্যান্ড সোপ দিয়ে আমি গোসল করবো না, ঠিক আছে, নো প্রবলেম, ইউ ক্যান ইউজ আওয়ার অ্যালো অ্যাভোকাডো ফেস সোপ, ক্লিনিং ফ্রম মাউথ টু অল দ্য বডি। নাও যারা যারা অ্যালো হ্যান্ড সোপ ব্যবহার করেছেন, দে নো, and everybody knows that without this you cannot ক্লিন ইউরসেলফ, অর্থাৎ আপনি হয়তো নিজেকে বেটার ফিল করেন না, যেমন আমি বেটার ফিল করি না, এনি ওয়ান অফ আস যারা ফরএভার প্রোডাক্টস কে ভালোবাসেন এবং যারা অ্যাকচুয়ালি ফরএভার অ্যাম্বাসেডার্স রয়েছেন, ফরএভার ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স রয়েছেন, অর্থাৎ উই আর দ্য প্রোডাক্টস অফ দ্য প্রোডাক্টস। সো আলটিমেটলি অ্যালো হ্যান্ড সোপ, অ্যালো অ্যাভোকাডো ফেস এন্ড বডি সোপ দিয়ে আপনি যখন ওয়াশ করবেন, দেন ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স। আমি সবসময় আমার টিম মেম্বারদেরকে, আমার কাস্টমারদেরকে, আমার প্রত্যেককে আমি বলে থাকি, when you sell aloe avocado and face soap, মজার ব্যাপার হচ্ছে আপনি যদি তাদেরকে বলেন যে এটার মধ্যে ভাইটামিন এ আছে, ভাইটামিন ডি আছে, অ্যাভোকাডো বাটার আছে, এই আছে সেই আছে, এগুলো যখন বোমবার্ডিং উইথ দ্য ইনফরমেশন আপনি দিতে যাবেন, তখন তারা ভাববে ও আচ্ছা বুঝছি, উনি মনে জীবনে সেল করে, ভাই উনি মনে জীবনে ব্যবহার করে নাই। ব্যবহার যদি করতো তাহলে আগে বলতো যে এটা ব্যবহার করলে লাগে কেমন, এটার গন্ধটা কেমন, এটা লাগাইলে চামড়াতে কেমন ফিল হয়। খেয়াল রাখবেন একটা জিনিস, আপনি যখনই আমাদের যে কোনো প্রোডাক্ট মানুষের কাছে বলবেন, ফার্স্ট ট্রাই টু
টেল দ্য স্টোরি অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ আপনার যে পণ্যটা রয়েছে সেটা ব্যবহার করে আপনি কেমন ফিল করেন, হোয়াট ইজ দ্য আপনার ফিলিংস অফ দ্যাট প্রোডাক্ট, দ্য টেস্টিমনি অফ দ্যাট প্রোডাক্ট। আপনার মায়ের কেমন লেগেছে, আপনার ভাইয়ের কেমন লেগেছে, আপনার কেমন লাগছে, আপনি আগে কি সাবান ব্যবহার করতেন, এখন এটা ব্যবহার করে কি আছে। তারপর যখন দেখবেন যে সে অ্যাট্রাক্টেড হয়েছে, ম্যাগনেটের মতো আকর্ষিত হয়েছে, দেন তাকে হয়তো দুই একটা ভিটামিন এ বি ডি ই বলতে পারেন। কারণ আমার জানা মতে পৃথিবীর কোনো মানুষই ভিটামিন এ বি ডি ই আছে বলে সাবান ব্যবহার করে, দিস ইজ রং। They don't. It makes a little bit of satisfaction inside after they know it. যখন তারা জানবে তখন যে এটার মধ্যে এই জিনিস রয়েছে, তারা হয়তো একটু স্যাটিসফাইড ফিল করবে। দ্যাটস দ্য থিং। নাও ক্লিনিং তো আমার নিজেকে ক্লিন করলাম, নাও এবার ঘরের আশেপাশে অনেক কিছু রয়েছে, কাপড় আছে, থালা বাসন রয়েছে, আপনার ফ্লোর আছে, টাইলস রয়েছে, তারপর কিচেন রয়েছে, অল দ্য থিংস, দরজা জানালা ইত্যাদি সমস্ত কিছু। দিস ওয়ান প্রোডাক্ট ক্যান ক্লিন এভরিথিং। কেন অ্যালোভেরা দিয়ে করবেন? বিকজ আপনার তো করোনা ভাইরাস, যদি মানে ভাইরাসের যে নাম গন্ধ আছে এগুলো তো যাবেই, এটার পাশাপাশি আরো কি যাবে? এটার পাশাপাশি যাবে আপনার ঘরের যে ময়লা আবর্জনা ইত্যাদি রয়েছে সেই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। যদি আপনি কিচেন নিজের হাতে যদি পরিষ্কার করেন, এই সিচুয়েশনে অনেকেরই গৃহকর্মীরা নিজে হয়তো অনেক থালা বাসন ধোয়া ধুই ইত্যাদি, আপনারা ঘরের আসবাবপত্র ইত্যাদি ধোয়া মোছা করছেন, তাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনি নিজেই করতে পারেন। ধোয়ার পর দেখবেন যে ওয়াও, হাতে তো চমৎকার লাগছে। আপনি দুইটা চয়েস আছে, আপনি চাইলে ওই বাজার থেকে ভিম বার থেকে শুরু করে ভেরি হাইলি কেমিক্যালাইজড, অর্থাৎ অনেক কেমিক্যাল রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন আপনার ত্বকের জন্য, যেটা ক্ষতিকর। আর আপনারা সবাই জানেন আমাদের ত্বক কিন্তু ইজ ফিল্টার্ড। ফিল্টার্ড মিনস কি, আলটিমেটলি আপনি যাই দিচ্ছেন এটা কিন্তু আমার ত্বক শোষণ করছে। সো মেক শিওর আপনি মানে কেমিক্যাল যুক্ত যে কোনো জিনিস দিয়েই যদি আপনার কাপড় চোপড় হাত ইত্যাদি সবকিছুই ওয়াশ করছেন, এটার কিছু না কিছু ক্ষতিকারক কেমিক্যাল কিন্তু আপনার স্কিন শুষে নিচ্ছে। সো দ্যাটস ইভেন মাচ ওয়ার্স, এটা অনেক বেশি ক্ষতিকর আপনার ইমিউন সিস্টেমের, কারণ ইমিউন সিস্টেম এই ক্ষতিকারক জিনিসগুলোকে কি করে, আপনার বডি থেকে যখন এই জিনিসগুলোকে বের করার চেষ্টা করবে, কিছু কিছু পার্টের অনেক বেশি কষ্ট হয়। কোন কোন পার্টের কষ্ট হয় সেটা আমরা একটু পরে জানবো। সো ক্লিন এভরিথিং। সো দিস আর দ্য প্রোটেকশন ফ্রম আউটসাইড, অর্থাৎ বাইরে থেকে যেন আমরা যখন আমরা প্রোটেকশন দিয়ে দিব তখন আমরা কি করব, আলটিমেটলি আমরা ভেতরের প্রোটেকশনটা নিয়ে চিন্তা করবো। সো হোয়াট ইজ দ্য ভেতরের প্রোটেকশন? সো প্রোটেক্ট ফ্রম ইনসাইড, অর্থাৎ এবার আসেন ভেতরের দিকে কি প্রোটেকশন। ভেতরের প্রোটেকশনটা যদি লেটস সে এমপিডি খেয়ে ফেলা যেত, দ্যাট উড বি গুড, রাইট? সার্ফ এক্সেল ইত্যাদি এরকম করে যদি আমাদের ভেতরটাকে প্রোটেক্ট করা যেত, দ্যাট উড বি গুড। বাট উই হ্যাভ অ্যান অ্যামেজিং প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে কি, অ্যালোভেরা জেল। এটা কিভাবে আমাদেরকে হেল্প করে তার আগে আমরা একটু জানি ভিতরে কার জন্য আমরা এই অ্যালোভেরা জেল পান করব, বা কার জন্য কাকে আমরা প্রোটেক্ট করব। লেট আস ফাইন্ড আউট দ্য ডিসক্লেইমার। ডিসক্লেইমার হচ্ছে সেটা হচ্ছে যে আমি একটু বলে নিতে চাই, আমাদের অফিসিয়ালি কিছু নিয়ম কানুন আছে, সব প্রত্যেকে আমরা সবাই জানি। ডিসক্লেইমার হচ্ছে these products, all videos and illustrations আপনারা এখানে যেগুলো শো করা হবে displaying in this training are strictly, আমি আগেই বলছি, are strictly for information and educational purposes only. Forever products are not intended to treat, to cure or prevent any diseases. কোন ধরনের শারীরিক কন্ডিশন, ডিজিজ মানে এটাকে ট্রিট করা, কিউর করা বা প্রিভেন্ট করার জন্য কোনো ভাবে এই প্রোডাক্ট ব্যবহার করা যায় না বা ব্যবহার করা যাবে না, বা আপনি ক্লেম করতে পারবেন না। এটা আগে থেকেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি। এখানে কিছু কিছু ভিডিওস এবং কিছু কিছু পিকচার্স ব্যবহার করা হয়েছে আজকে এই ট্রেনিং এ, যেটা আসলে জাস্ট সিম্পলি এডুকেশন পারপাসের জন্য। এবং ওয়ান্স ইউ নো ইট, দেন অ্যাকচুয়ালি আলটিমেটলি ইউ উইল রিয়েলাইজ দ্যাট কিভাবে আসলে আমাদের সেই জিনিসগুলো আমাদের বডিতে কাজ করে। নাও, ডু ইউ রিয়েলি নো ইউর বডি? আমরা কি আমাদের শরীরকে আসলে ভালোভাবে জানি কিনা? আমরা অনেকেই বলছি যে শরীরকে আবার কে না জানে, আয়নার সামনে দাঁড়ালেই তো শরীর দেখা যায়। হ্যাঁ, সুন্দর একটা চেহারা দেখা যায়, কেউ খুশি হন, কেউ বেরাজ হন, কেউ বা হয়তো কি বলে যে অনেকেই নিজের উপর রাগ করেন, আবার অনেকেই নিজের প্রতি একটু আচ্ছা একটু মাসল দেখাচ্ছেন, একটু বিভিন্ন ভাবে হয়তো হ্যাপি থাকেন। স্পেশালি যারা ফরএভারে আছি আমরা হয়তো অনেকেই, বেশিরভাগ মানুষ হয়তো আমরা হ্যাপি আমাদের শরীর যখন আমরা আয়নায় দেখি। নাও দিস ইজ নট হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি এই বডির কথা বলছি না, আমি আরেকটা বডির কথা বলছি যেটা আমাদের ভেতরে, অর্থাৎ বাইরের যে স্কেলেটনটা রয়েছে সেটাকে আমাদেরকে ধরে রাখে। নাও দিস ইজ ওয়ান অফ দ্য এডুকেশনাল ভিডিও ফ্রম TEDx.
আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। কেন? সেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের হিউম্যান বডি সিস্টেম, মানে হিউম্যান বডি সিস্টেম বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভিতরে 10টা মেজর সিস্টেম রয়েছে, যেই সিস্টেমের মাধ্যমে আমাদের পুরো বডি অ্যাকচুয়ালি রান করে, আমাদের এন্টায়ার হেলথ ডিপেন্ড করে। এই সিস্টেমগুলো বা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমরা সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, তবেই দেখা যাবে যে আমরা কি করতে পারছি, আমরা আমাদের শরীর সুস্থ রাখতে পারছি। ওই 10 মেজর সিস্টেমটা এখানে ছোট্টভাবে একটা ভিডিওর মাধ্যমে এখানে আপনাদের সামনে আলোচনা করা হবে। আপনারা দেখবেন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আপনারা চাইলে ইউটিউবে সেই জিনিসটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা আমাদেরকে একটু ভিজুয়ালি আমাদেরকে মাইন্ড সেট আপ করবে। আমরা যদিও ভুলে যেতে পারি, মাইন্ড সেট আপ করবে, বা আমরা ভিজুয়ালি একটু রিমাইন্ড করাই দেবেন, ও আচ্ছা আমার বডি তো, আমার বডির ভিতরে তো এই জিনিসগুলো আছে, আছে নাকি জানতাম না তো। আসলে আমরা ভুলে যাই, আসলে আমরা জানি না বা জানতাম না কিভাবে এই জিনিসগুলো আমাদের থাকে। সো লেট মি চেক, একটু লোড হোক, ওয়ান মোমেন্ট। আমি অত্যন্ত দুঃখিত, কানেকশন আপনারা সবাই জানেন বাংলাদেশের কানেকশনসটা কি। ও ও আমি একটু সাবটাইটেলটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এখানে কি কথাগুলো হচ্ছে, যাতে আমাদের বুঝতে অ্যাকচুয়ালি সুবিধা হয়। এটা হচ্ছে না, একটু ঝামেলা হয়ে যাচ্ছে। লেটস স্টার্ট উইথ দ্যাট।
সো আমরা যেটা দেখলাম আসলে বেসিক্যালি আমাদের 10 মেজর সিস্টেম যদি আমাদের হেলদি থাকে তাহলে আলটিমেটলি আমরা নিশ্চিন্তে বলতে পারি আমরা হেলদি থাকবো। নাও আমি দুঃখিত আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পারেননি, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য সাউন্ডটা কোনো কারণে কাজ করছিল না। সো আমি আগে থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সো এই ইমিউন সিস্টেম বা হিউম্যান বডির ভিতরে যেটা থাকে, যেটা নিয়ে আমরা কথা বলছি, মেইন টপিক আজকে আমাদের, সেটা হচ্ছে এই ইমিউন সিস্টেম। সো হাউ ডাজ আওয়ার ইমিউন সিস্টেম ওয়ার্ক? আমাদের ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানার আগে বা সেটা বোঝার আগে একটু ছোট্টভাবে জেনে নেই। এখন কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু ফিডব্যাক চাচ্ছিলাম। আমি তো মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সো অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফিডব্যাকের জন্য, অনেক অনেক ধন্যবাদ। সো হাউ ডাজ ইউর ইমিউন সিস্টেম ওয়ার্ক? অনেকে আমরা জানি ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম আসলে কি, কিন্তু এগুলো আসলে কিভাবে ফাংশন করে আমাদের বেশিরভাগ সাধারণ মানুষ আসলে আমরা এগুলো জানি না বা এগুলো বুঝতে চাই না, বা অনেকেই মনে করি যে এটার জন্য হয়তো অনেক পড়ালেখা করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক বইপত্র পড়তে হবে। নো, ইউ জাস্ট নিড টু সি হাউ ইট ওয়ার্কস। যখন ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড ইট, যখন আপনি ভিজুয়ালি দেখতে পাবেন যে এই জিনিসগুলোর কাজ হচ্ছে এই রকম, তখন কিন্তু আলটিমেটলি ভেতরকে রক্ষা করার জন্য অটোমেটিক্যালি আমাদের একটা কি হয়, আমাদের একটা কনসিয়েন্স জাগে। প্রতিটা মানুষেরই কনসিয়েন্স, ও আচ্ছা তাহলে তো আমি এই জিনিসটা দিচ্ছি না, ও আচ্ছা তাহলে তো আমি এই জিনিসটা এইভাবে কাজ হচ্ছে না। দেন অ্যাকচুয়ালি উই ফিল টু টেক কেয়ার অফ দোজ সিস্টেমস, অথবা আমাদের যে মানবদেহকে বা আমাদের বডি রয়েছে সেটাকে আমরা করতে পারি। সো খুব শর্টে আমি আপনাদের সামনে এই ইমিউন সিস্টেমের কি কি বিষয় রয়েছে বা কি কি জিনিসগুলো মিলে একটা পুরো এন্টায়ার ইমিউন সিস্টেম আছে, সেটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে লিম্ফ নোডস। এই লিম্ফ নোডস বা টনসিলস এবং অ্যাডেনয়েডস যেটাকে বলা হয়, এটার মূল কাজ হচ্ছে আমাদের বডিতে কি অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ এফেক্টেড হওয়ার পরে যে কোনো ইনভেডার্স এর সাথে ফাইট করার পর আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করে। এটার কাজ হচ্ছে এই ছোট্ট অঙ্গটার কাজ, এই ছোট্ট হরমোনটার কাজ। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে লিম্ফ্যাটিক সিস্টেম। এটা একটা সিস্টেম রয়েছে, একটা ফ্লুইড নিঃসরণ হয় অন ডিমান্ড, সবসময় হবে না, অন ডিমান্ড, অর্থাৎ আপনার বডি যখন অ্যাট্রাক্ট হবে তখন। ইটস এ ভেরি বেসিক্যালি নেটওয়ার্ক অফ ভেসেলস, অর্থাৎ ভেসেলস এর মাধ্যমে সমস্ত সিস্টেমের সাথে এটা অ্যাটাচ করা থাকে। যখনই বাইরে থেকে কোনো কিছু অ্যাটাক করবে, তাকে অ্যাটাক করার জন্য, তাকে এটাকে ক্যাপচার করার জন্য, অনেকেই জাল দেখেছেন, জাল দিয়ে মাছ ধরেছেন। জাল যখন পুকুরে ফেলানো হয় এভাবে, তখন কি আলটিমেটলি একটা জায়গাকে সেই মাছগুলোকে ক্যাপচার করার জন্য করা হচ্ছে। লিম্ফ নোডস অনেকখানি এই রকম ভাবে আমাদের বডিতে কাজ করে। যখনই তারা দেখে যে বডির বাইরে থেকে বাইরের এনভায়রনমেন্ট থেকে বডিতে কিছু অ্যাটাক করেছে, তখন তার জন্য একটা ট্র্যাপ করে। ট্র্যাপ মানে হচ্ছে তাদের জন্য একটা ফাঁদ পাতে। এই ফাঁদ পাতার অটোমেটিক যে ফ্লুইডটা নিষ্করণ হয় সেটা অ্যাকচুয়ালি লিম্ফ নোডস থেকেই হয়। আর লিম্ফ নোডের কাজ হচ্ছে যে ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটা সিস্টেমের সাথে এটা কাজ করে। নাও নেক্সট ছোট্ট ভাবে আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে যে বোন ম্যারো। দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য আমাদের ইমিউন সিস্টেমের জন্য যেভাবে কাজ করে। এই বোন ম্যারোর কোথায় পাওয়া যায় আমরা সবাই বেশিরভাগ মানুষই জানি। বড় হাড় যেটা রয়েছে আর্ম এবং লেগস এর বড় পার্টটা, সেটাকে অ্যাকচুয়ালি বোন ম্যারো বলা হয়। এটা একটা মানে সেল দিয়ে তৈরি। লং বোনস অফ দ্য আর্স, লেগস, ভার্টিব্রা এন্ড দ্য পেলভিক বোনস, এই শব্দগুলো আপনারা ভুলে যান। মনে করবেন যে এই শব্দগুলো শুনছেন না। কি কারণে শুনছেন না? কারণ এগুলো শুনে আমাদের লাভ নাই। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই বোন ম্যারো থেকে কি বের হয়, হোয়াইট ব্লাড সেলস, রেড ব্লাড সেলস এন্ড প্লাটিলেট। এই জিনিসগুলো এখান থেকে প্রোডাকশন হয়। সো একটু চিন্তা করে দেখেন, অনেকেই ডেঙ্গু ফিভারের কথা শুনেছেন, ডেঙ্গুর কথা শুনেছেন। ডেঙ্গু ভাইরাসের মেইন কাজ হচ্ছে কি, হচ্ছে যে প্লাটিলেটটাকে একদম কমিয়ে ফেলে। আর প্লাটিলেট যখন কমে যায় তখন কি হয়, বডি অ্যাকচুয়ালি আর ব্লাড গুলো মুভ করতে পারে না, হোয়াইট ব্লাড সেলস তৈরি হলেও সেটা মুভ করতে পারে। এই সিচুয়েশনে ইমিউন সিস্টেমকে স্ট্রেংথেন করার জন্য আপনার বডির বোন ম্যারো যদি সঠিকভাবে সেটা না করে, তার মানে ইমিউন সিস্টেমের একটা পার্ট সঠিকভাবে কাজ করবে না। আরেকটা স্প্লিন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, ভেরি ইম্পর্টেন্ট ছোট্ট আমাদের বডির একটা ফিল্টারিং সিস্টেম, যেটা কিডনির সাথে অ্যাটাচ থাকে। কিডনির ওয়ান অফ দ্য মেজর কাজ করে এটা ব্লাডের যে অপরিশোধিত জিনিসগুলো রয়েছে, অপরিষ্কার জিনিসগুলো রয়েছে, বাইরে থেকে ভাইরাস অ্যাটাক করলে যে জিনিসগুলো, ব্যাকটেরিয়া অ্যাটাক করলে যে জিনিসগুলো হয়, আমরা টক্সিনস খেলে যে জিনিসগুলো হয়, এগুলোকে ফিল্টার করার, ব্লাডকে ফিল্টার করার মেইন পার্ট হচ্ছে গিয়ে স্প্লিন। ড্যামেজ সেলস অর প্লাটিলেটস, দিস মিন দে রিমুভ দ্য ড্যামেজ সেলস, যে জিনিসগুলো বডিতে ড্যামেজ হয়ে যায়, অ্যাটাক করে ফেলে, সেটাকে বের করার রাস্তা হচ্ছে গিয়ে স্প্লিন। যদি এটা সঠিক না থাকে তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন যে এই স্প্লিন অ্যাকচুয়ালি টোটালি কিডনি ফাংশনালিটির সাথে
আপনার কি হচ্ছে যে অ্যাটাচ থাকে। তো যাদের কিডনি ফাংশনালিটি একেবারেই নাই, অর্থাৎ নষ্ট হয়ে গেছে বা সাম প্রবলেমস রয়েছে, আপনারা বুঝতেই পারছেন কেন তাদেরকে অ্যাটাক করছে, কেন তারা সিভিয়ারিটি পাচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আপনারা যারা সুস্থ আছেন, যাদের কিডনি ভালো আছে, যাদের এই সিস্টেমটা অন্তত ভালো রয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন শুক্রিয়া জানান যে আপনার এই সিস্টেমটা ভালো আছে। আদারওয়াইজ দিস কুড বি আ ভেরি ভেরি ডেঞ্জারাস থিং এই সিচুয়েশনের মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে মেজর একটা পার্ট অফ ইমিউন সিস্টেম। কারণ নাও আমরা তখনই একমাত্র জানি, তখনই একমাত্র এটার প্রতি টেক কেয়ার করি যখন আমরা অসুস্থ হই। সো অসুস্থ হওয়ার সাথে কিন্তু আলটিমেটলি ইমিউন সিস্টেমে আপনারা খেয়াল করেছেন, যদি কেউ যদি একটু সামান্য মনোযোগ দিয়ে খেয়াল করেন যে কার্টুন যে জিনিসগুলো হয়েছে, আসলে ভেতরে একটা পুরা কি 24/7/365 লাইফ টাইম একটা ফ্যাক্টরি চালু রয়েছে। কিন্তু এই ফ্যাক্টরিতে আপনার কি অয়েল, কি ফিউয়েল আপনি দিচ্ছেন, সেটার উপর বেস করবে আপনার ইমিউনিটি কতটুকু বাড়বে। অনেকে খেয়াল করেছেন যে আলটিমেটলি আমাদের বডির টেম্পারেচার যখন বাড়ে, তার মেনেই হচ্ছে গিয়ে এই টেম্পারেচার বাড়ার সময় কি করছে, এই টেম্পারেচার বাড়ার সময় বডি কিন্তু আমাদের ভাইরাসের সাথে বা বডির ভিতরে যেটা যাচ্ছে এটার সাথে ফাইট করার মেকানিজম সে খুঁজে বেড়াচ্ছে। বাট আমি জাস্ট অফ দ্য রেকর্ড মানে হচ্ছে জাস্ট জানার জন্য, জাস্ট বোঝার জন্য প্রত্যেককে অ্যাকচুয়ালি বলছে, সেটা হচ্ছে যে না, ওই প্রোটেকশন সিস্টেমটাকে আমরা কি করছি, যখনই জ্বর আসছে, নাও আপনি কিন্তু জ্বর আসার সাথে সাথে কি করছেন, জ্বরকে থাপ্পড় দিয়ে নামিয়ে দিচ্ছেন। XYZ whatever you are having, I don't know, মেবি ড্রাগস, মেবি ওষুধ, মেবি ব্লা ব্লা ব্লা। তখন কি হচ্ছে, তার ইমিউন সিস্টেমের যে ন্যাচারাল প্রসেস রয়েছে, সেই প্রসেসটা কি হচ্ছে, টোটালি ব্রোকেন ডাউন হয়ে যায়। আর ব্রোকেন ডাউন হতে হতে এভাবে হতে হতে আমাদের ইমিউন সিস্টেম তখন কি হয়ে যায়, ওই ইনজেকশনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়, ভ্যাকসিনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ড্রাগসের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নাও একটা সার্টেন এজের পরে আপনি যতই চেষ্টা করেন না কেন, সরি, it doesn't work. Your immunity is gone. Now you either have to, বেঁচে থাকার জন্য আপনাকে কি করতে হবে, ডিপেন্ডেবল সোর্স থেকে আপনার ইমিউন সিস্টেমকে ফাংশন করার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো আপনাকে নিতে হবে, which is we call the medicine. Now protect from inside. Now we must know few things, আমাদেরকে জানতে হবে, স্পেশালি আমরা যারা ফরএভারে রয়েছি, আমরা যারা হেলথ নিয়ে কনসিয়াস, আমি বলবো না কাজ করছি, প্যাশনেট যারা আছেন, কারা কারা এখানে আছেন হেলথ নিয়ে প্যাশনেট, সুস্থ থাকাটাই হচ্ছে গিয়ে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমি অনেক সময় বলে থাকি রিসেন্টলি, সেটা হচ্ছে যে হেলথ ইজ দ্য নিউ ওয়েলথ, আর ফরএভার ক্যান গিভ ইউ বোথ। আমি আবারও বলছি, হেলথ is the new wealth and forever can give you both. অর্থাৎ আমরা সবাই জানি হেলথ ইজ দ্য ওয়েলথ, বাট আপনি যখন একজনকে RG+ খাইতে বলুন, বলে যে মা গোমা, কি বলে ভাই এত দাম। আমরা মুখে বলি যে আমরা সুস্থ থাকতে চাই, বাট এই সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য যদি মানুষকে আপনি অফার করেন, তাহলে কি বলবে মানুষ? মানুষ বলছে যে ওকে, এটা দাম বেশি। না, টাকা তখন ওয়েলথ কি হয়ে যায়, ইজ গ্রেটার দেন হেলথ, তখন ওয়েলথ ইজ গ্রেটার দেন হেলথ হয়ে যায়। নাও ইফ উই আন্ডারস্ট্যান্ড ফিউ থিংস, স্বাস্থ্য ভালো রাখার জন্য পয়সা লাগে না, কি লাগে, মাইন্ডসেট লাগে, সচেতনতা লাগে, এবং ভালো থাকার জন্য এডুকেশন লাগে। ইন ফরএভার, স্পেশালি আপনি টাকা কামান বা না কামান, ইগল ম্যানেজার হন বা না হন, ম্যানেজার হন বা না হন, সিবি অর্জন করেন বা না করেন, একটা জিনিস আপনি পাচ্ছেন, সুস্থ থাকার জন্য কন্টিনিউয়াস এডুকেশন পাচ্ছেন, এবং সুস্থ থাকার জন্য যা যা দরকার সমস্ত কিছু ফরএভার লিভিং থেকে পাচ্ছেন। নাও ফর দ্য সেক অফ দ্যাট উই মাস্ট নো হোয়াট ইজ দ্য নিউট্রিশন গ্যাপ। নিউট্রিশন গ্যাপটা আসলে আমাদের কোথায় হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। নাও সেকেন্ড মেজর ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ওয়াই ইন্টারনাল ক্লিনজিং, অর্থাৎ ভেতরে যে আমাদের কি পরিষ্কার করা দরকার, সেটা কতটুকু আমরা জানি বা কি কি রয়েছে, কিভাবে আমরা সেটা করি। For your health, you are the first most important person.
আপনি হচ্ছেন কি একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী, আপনি হচ্ছেন একমাত্র কি কি সচেতনতা আপনার মাঝে আসতে হবে। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসুস্থ হলে তো আপনাকে সমবেদনা জানাবে, আরে বেচারা অসুস্থ হয়ে গেছে, বেচারা করোনা হয়েছে, বেচারা এই হয়েছে, কি আপনার জন্য ফল ফ্রুটস নিয়ে আসবে, সবজি নিয়ে আসবে, কত কিছু নিয়ে আসবে। বাট এই অসুস্থ হওয়ার যে পেইনটা আছে, এই পেইনটা কিন্তু তারা কেউ বুঝবে না। এই পেইনটা সাফার করতে হবে আপনাকে। সো এই জন্য সুস্থ থাকার জন্য সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে। That's all you need to understand. Yes, you are the most important person for your health. And the fact is that most of অর্থাৎ 90% most of diseases আমাদের শরীরে যেগুলো হয়ে থাকে, আমরা যেগুলো জানি, it begins in the digestive tract due to unclean colon or digestive system for improper digestion. আমরা যেটা খাচ্ছি সঠিকভাবে হজম হচ্ছে না, সঠিকভাবে অ্যাবজর্পশন হচ্ছে না, এবং সঠিকভাবে বিন্যাস হচ্ছে না। এটা আমার কথা নয়, দিস ইজ এ সোর্স ফ্রম দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, একটা জার্নাল থেকে তারা প্রকাশিত করেছে, এবং এটা নিয়ে বহু রিসার্চ হয়েছে, আপনারা প্রত্যেকেই সেখানে জানেন। নাও দ্য মেজর সিস্টেম, দ্য ফুয়েল গেটিং সিস্টেম ইজ কল্ড দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? ইউ ওয়ান্ডার। একটু চিন্তা করে দেখেন, আমরা সারা জীবনে যা খেয়েছি, যদি এই ডাইজেস্টিভ সিস্টেম না থাকতো, একটা ফুটবলের মাঠ যদি আপনাকে দেওয়া হতো, সব খাবার এখানে জমা করতেন যার যার বয়স অনুযায়ী, বাংলাদেশে কয়টা ফুটবলের মাঠ লাগতো? আমার মনে হয় পুরো বাংলাদেশ জায়গা হতো না। সো দ্যাটস নট হাউ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আপনি হাড্ডি খান, গুড্ডি খান, মানে শাক খান, চিনি খান, মদ খান, যাই খান, এই ডাইজেস্টিভ সিস্টেম কি করছে? আপনাকে হজম করে দিচ্ছে। এটার মেইন কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোকে ভেঙে চুরে হাতুড়ি দিয়ে বাইরে কি করে, এটাকে গুঁড়া করে ফেলে। কেন গুঁড়া করে? যাতে আমার ডাইজেস্টিভ সিস্টেম কি করে পারে, কিছুর মাধ্যমে কি করতে পারে, সেটা হচ্ছে যে নিউট্রিয়েন্টস, সুগারস, ফ্যাটস, প্রোটিন, ভাইটামিনস ইত্যাদি এই জিনিসগুলো এক্সট্রাক্ট করতে পারে। আসলে যখন এক্সট্রাক্ট করতে পারবে, সরি আমার মোবাইলে একটু ইয়ে আসতেছে, নেটওয়ার্কে হয়তো একটু ঝামেলা হতে পারে। So body to cells get energy to other nutrients and function properly and remove some wastes and toxins. আমাদের বডি থেকে টক্সিনস এবং ওয়েস্ট গুলোকে বের করে দিচ্ছে। সো দিস ইজ দ্য ডাইজেস্টিভ সিস্টেমের প্রপার যে কাজ আছে। আমাদেরকে ছোট্ট বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা কি ইনটেক করছি, কি খাচ্ছি। We need the nutrients. We don't need গরুর মাংস, গরুর তেহারি। We don't need ছাগলের রোস্ট, মুরগির রোস্ট ইত্যাদি। আমরা হয়তো এগুলো টেস্টের জন্য খাই। Our every cells organs needs to be fueled and nourished by nutrients. একটু চিন্তা করে দেখেন, সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত ইনটেক যেটা করছি, কি ইনটেক করছি? How much nutrients or nutrition does it have in your food? অর্থাৎ আমাদের খাবারে কি নিউট্রিশনটা আছে? চিন্তা করে দেখবেন যে কিছুই পাচ্ছেন না। অ্যাকচুয়ালি তো কিছু পাচ্ছি না। নাও সেকেন্ডারি থিং ইজ দ্যাট নিউট্রিয়েন্টস শুড বি প্রপারলি অ্যাসিমিলেটেড। যদিও বা খাচ্ছেন, যদিও বা কিছু যাচ্ছে, ফল ফ্রুটস কিছু তো খাই, আমের সময় আম খাই, আচার খাই, তারপর হচ্ছে যে ভাত খাই, মাছ খাই, মাংস খাই, তরকারি খাই ইত্যাদি, শুটকির ভর্তা খাই, অনেক কিছুই আমরা খাচ্ছি। এগুলো যে বডিতে যাচ্ছে, পেটে যে ঢোকাচ্ছি, এইটার থেকে কি নিউট্রিয়েন্টস আমার বডি নিতে পারছে, তার কতটুকু ক্যাপাসিটি আছে, অর্থাৎ প্রপারলি অ্যাবজর্ব হচ্ছে কিনা, এমন কোনো খাবার খাচ্ছি কিনা যেটা প্রপারলি অ্যাবজর্ব হচ্ছে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে কি করতে পারে, তেল দিতে পারে, স্ট্রেংথ করতে পারে, শক্তিশালী করতে পারে। থার্ড থিং ইজ দ্যাট এগুলো হয়ে যাওয়ার পরে, অ্যাবজর্পশন হয়ে যাওয়ার পরে কিছু ময়লা থাকবে, টক্সিনস থাকবে, ফ্যাক্টরি ওয়েস্ট যেটাকে বলা হয়। আমাদের বডি ফ্যাক্টরি বা ইমিউন সিস্টেমের ওয়েস্ট যেটা কি, সেটা হচ্ছে আমাদের বডি থেকে কি বের হচ্ছে। অনেকে চিন্তা করবে যে কি বের হচ্ছে, বের তো হয় ভাই, অনেক কিছুই বের হয়, ঘাম বের হয়, অনেক কিছুই আমাদের শরীর দিয়ে বের হয়। সায়েন্স বলে আপনি যতবার খাবেন ততবার বের হইতে হবে।
অনেকেই বলে, অনেক মানুষ বলে, আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই, হ্যাঁ আমি সুস্থ আছি, আমি এটা খাই, আমি সেটা খাই, আমি চিরতার পানি খাই, আমি অ্যাপেল সিডার ভিনেগার খাই, আমি এইটা খাই, বিভিন্ন ধরনের জেকে লাইফস্টাইল মেনটেন করি, অনেক কিছুই করে। একটু জিজ্ঞেস করবেন, ভাই আপনি কয়বার খান আর কয়বার বাথরুমে যান? বলে ভাই সারাদিন মিলিয়ে 4 বার খাই, মাঝে মধ্যে একবারও যাইতে পারি না। একবার যাইতেও অ্যাকচুয়ালি কষ্ট হয়ে যায়। সো নাও এবার একটু চিন্তা করেন যে এই জমানো জিনিসগুলো আসলে কোথায় যাচ্ছে। So this is how we actually are having our lifestyle. So now, from now on, we need to think about, আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে চান, আপনার পরিবারের স্বাস্থ্যকে ভালো রাখতে চান, আপনার এন্টায়ার ক্লায়েন্ট স্বাস্থ্য, সবাই যদি স্বাস্থ্য ভালো রাখতে চান, এই জিনিসগুলো তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে। আদারওয়াইজ আমাদের প্রোডাক্টের যে মহত্বতা রয়েছে সেটা অ্যাকচুয়ালি তারা বুঝতে পারবে না। নাও লেটস নো আওয়ার বডি, লেটস নো হোয়াট, হাউ টু হেল্প আওয়ারসেলভস। আওয়ার বডি হিলস ইটসেলফ, আমাদের বডি আসলে নিজে নিজেই হিল করতে পারে যে কোনো ধরনের প্রবলেমের জন্য, given the right food, rest and exercise. Our body is consists of around 37.2 trillions of cells. Human don't get sick, মানুষ আসলে অসুস্থ হয় না, অসুস্থ হয়ে যায় আমাদের বডির ভিতরে যেই সেলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে। আর এই কোষগুলোর খাবার হচ্ছে কি, একটা ছবি দেখতে পাচ্ছেন, এই কোষের খাবার হচ্ছে কি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ অক্সিজেন এবং বিশুদ্ধ ফুড। Now with the surprise, see, this is the air, this is the oxygen we are having every single day. বাংলাদেশে তো কথাই নাই, যারা হাফসা ম্যাডাম নরওয়েতে থেকে ঘুরে আসেন, দে আর সাম বিট অফ লাকি, যারা একটু মানে কানাডা প্রত্যন্ত অঞ্চলে, তারপর হচ্ছে অনেক দেশের, অনেক বিভিন্ন দেশ আছে যেখানে কোল্ড ঠান্ডা ইত্যাদি রয়েছে, অতটা হয়তো এয়ার পলিউশন নাই, বাট আমাদের দেশে টোটালি গন। ওয়াটার, যেটা প্রতিদিন আমরা খাই, যেটা আমার বডির নারিশমেন্টের জন্য দরকার, কি ওয়াটার খাচ্ছেন? একবার যদি সম্ভব হয় আপনার ওয়াটারটা, আপনার পানি যেটা খাচ্ছেন সেটা একটু টেস্ট করে দেখেন সেটার মধ্যে কি আছে। উপায় নাই। কেন উপায় নাই? তার একটাই কারণ হচ্ছে যে উপায় না থাকার মেইন কারণ হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমরা যেভাবে লাইফস্টাইল চলছি, আমাদের আশেপাশে যে লাইফস্টাইল রয়েছে সেটা প্রিজারভেটিভস, লট অফ প্রিজারভেটিভ ফুড। ফ্রিজে ফ্রিজে একটু খুলে দেখেন না, আপনার ফ্রিজে একটু খুলে দেখেন, দেখবেন যে কেক আছে, কোকা কোলা রয়েছে, তারপর হচ্ছে গিয়ে বাজার থেকে পিৎজা আনছেন সেটা রয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, চিকেন বিরিয়ানি ইত্যাদি। একদিন রান্না করছেন, 5 দিন খাচ্ছি বাড়ি থেকে, ফ্রোজেন ফুড, ফ্রোজেন পরোটা, অনেক কিছু, কত কিছু। সো হাই প্রিজারভেটিভ ফুডস রয়েছে, হাই ফ্যাট ডায়েটস। আর আল্লাহ রহম করেছে এই সিচুয়েশনের মধ্যে। কেন কেন রহম করেছে আমি বলি। মার্চ মাস থেকে এই পর্যন্ত রেস্টুরেন্ট গুলো বন্ধ ছিল, বিধায় কিছুটা হয়তো নিজে খাবার তো বানিয়ে খেয়েছেন, কিছুটা তো কাঁচা খাবার খেতে পেয়েছেন। আদারওয়াইজ কি, চিকেন বিরিয়ানি, চিকেন লাড্ডু, কেক, পিৎজা, চিকেন KFC, বিভিন্ন ধরনের বিভিন্ন ফাস্ট ফুড রেস্টুরেন্টস ইত্যাদির খাবার। আর এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা আপনার প্রত্যেকেই চেনেন, এগুলো হচ্ছে আমাদের বাঙালি খাবার। যার যার বয়স অনুযায়ী চিন্তা করেন, এই খাবারের বাইরে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ইত্যাদি সবকিছু মিলিয়ে এই যে চিত্রগুলো দেখছেন, এই খাবারের বাইরে কি খেয়েছেন? মাঝে মধ্যে হয়তো অসুস্থ হয়ে গেলে আত্মীয় স্বজন 2-1টা কি নিয়ে এসেছে, ফ্রেশ ফ্রুট নিয়েছে, ফল ফ্রুটস নিয়ে আসছে, সেগুলো হয়তো আপনি খেয়েছেন। দ্যাটস অল। আমরা সেই জিনিসগুলো সঠিকভাবে আমাদের বডিতে দিচ্ছি না। যদি এইটাই যদি আমাদের বডিতে হয়, একটু আগে যে চিত্রটা দেখলেন, আমাদের বডিতে যে ফাংশনস গুলো হচ্ছে, ইমিউন সিস্টেম যেভাবে কাজ করে, সেখান থেকে আসলে কি নেবে এই খাবারগুলো থেকে? ভাই একটু নজর দেন এই ছবিটার দিকে, এই খাবারগুলো থেকে আমার বডি কি নেবে, আর আমার ডাইজেস্টিভ সিস্টেম এখান থেকে কি এক্সট্রাক্ট করবে? চিনি, চর্বি আর কার্বোহাইড্রেট ছাড়া। বিগ কোয়েশ্চেন্স, কিছু করার নেই আসলে। নাও আমরা যদি একটু খেয়াল করে থাকি যে আপনারা আশা করি এখন আমাকে শুনতে পাচ্ছেন, আমার জিনিসটাও দেখতে পাচ্ছেন, রাইট? স্লাইডও আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে একটু ফিডব্যাক দিবেন, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা।
সাউন্ড ইজ ক্লিয়ার। নাও এটা আসলে বাস্তব কথা। আমি মাঝখানে এতক্ষণ আলোচনার পরে একটা গান শোনালাম, তার একটাই কারণ একটু রিল্যাক্স হওয়ার জন্য, একটু বোঝার জন্য। সো আমি আগেই বলেছি যে আমাদের আজকের এই সেশন সামান্য একটু বেশি সময় ধরে আমরা করব। দিস ইজ অ্যাকচুয়ালি রিপিটেডলি এভরি সিঙ্গেল ডে। এই যে খাবারগুলো একটু আগে গানের মধ্যে দেখলেন, ছবির মধ্যে দেখলেন, এই খাবারগুলো রেগুলার বেসিসে আমাদের বডিতে দিতে দিতে কি হচ্ছে, দিজ আর দ্য ডাইজেস্টিভ ট্র্যাক। ভিতরে যদি কাটাছেঁড়া করলে, কাটলে, মাইক্রোস্কোপের নিচে গিয়ে যদি দেখা যায় এই জিনিসগুলো এখানে আলটিমেটলি এই ময়লাগুলো আমাদের হচ্ছে। এগুলো কিন্তু সাধারণ ময়লা নয়। ডাস্টবিনে যে ময়লাগুলো থাকে এগুলো তো ভালো, আর আমাদের ভেতরে যে ময়লাগুলো হচ্ছে এগুলো কিন্তু বিক্রিয়া হচ্ছে আমাদের বডির বিভিন্ন ফ্লুইডস এর সাথে। সো নিচের যে পার্টের ছবিটা দেখছেন সেটা হচ্ছে একটা আইডিয়াল ইন্টেস্টাইন। এই আইডিয়াল ইন্টেস্টাইন কি এরকম থাকা দরকার। আমাদের একটু আগে প্রথম দিকে যারা ছিলেন, যারা ভিডিওটা দেখেছেন, একটু আন্দাজ করতে পারছেন আমার ওই সিস্টেমগুলো কিন্তু প্রপারলি ফাংশন করবে যদি আমার এই গেটওয়ে, অর্থাৎ আমার ভেতর দিয়ে যে খাবারগুলো দিচ্ছি এইটা যদি এরকম ক্লিন থাকে, রাস্তা যদি পরিষ্কার থাকে। এখন 99% মানুষের রাস্তা অ্যাকচুয়ালি পরিষ্কার না। রাস্তা হচ্ছে এইরকম। আমি এখানে খুব একটা বেশি ব্যাখ্যা করছি না, আপনারা প্রত্যেকেই জানেন যারা ফরএভারের সাথে রয়েছেন। নাও নিচে যেটা দেখছেন এই রিপিটেডলি এই জিনিসগুলো ময়লা হতে হতে ভিলি যেটাকে বলা হয়, যেটা আসলে আমাদের নিউট্রিশন অ্যাবজর্ভ করে, খাবার থেকে চুষে মুষে গুঁড়া করে কি করে এই ভাইটামিনস, মিনারেলস, তারপর হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিড, সুগার, কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের পার্টিকেলস এগুলো মিলেমিশে আমাদের ব্লাডে দিয়ে দেয়। সো এই ভিলি যখন ব্লক হয়ে যায়, কোনো রাস্তা নাই। ওই যে যেটা বললো না যে গানের মধ্যে রঞ্জিত দা বললো যে আসলে বাঁচার কোনো রাস্তা নাই। একটা রাস্তা আছে, যদি আপনি ঠিক হন, যদি আমরা ঠিক হই, যদি আমরা আশেপাশের মানুষকে যদি আমরা ঠিক করতে পারি তবেই। আর সেখানে অ্যাকচুয়ালি ফরএভার কামস আমাদের এই অ্যালোভেরা। কিসের জন্য? ফর ক্লিনজিং। অর্থাৎ এই টক্সিনস গুলো যেটা রয়েছে এই টক্সিনস গুলো ক্লিনস করার অন্যতম উপায়। অ্যালোভেরা আমাদের বডিতে 7টা স্টেজে কাজ করে, মেইন 3টা লেয়ারে কাজ করে। কিভাবে? ফার্স্ট স্টেজ হচ্ছে গিয়ে 7টা স্টেজ থেকে 3টা মানে কয়েকটা পর্বে অ্যাকচুয়ালি এটা আমাদের বডিতে কাজ করে, অনেকেই জানেন। তারপরে আমি একটু ছোট্টভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ক্লিনজিং স্টেজ। আমাদের রয়েছে এই অ্যালোভেরার মধ্যে ন্যাচারালি অকারিং। আমি আপনাদেরকে বলছি, অনেকেই বলবেন যে হ্যাঁ অ্যালোভেরা খাওয়ার কি দরকার, চিরতার পানি রয়েছে, শশার পানি রয়েছে, লেবুর পানি রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে। অ্যালোভেরার কথা, অ্যালোভেরার বিভিন্ন রিসার্চ যদি আপনারা দেখতে পান জার্নালে, বিভিন্ন জায়গায় ইন্টারনেট যদি ঘাটেন, দেখা যায় অ্যালোভেরা নিয়ে হেলথ প্রফেশনালস যারা রয়েছে তারা খুব একটা বেশি উচ্চবাক্য করেন না। কেন জানেন? বিকজ ওয়ান্স দে ডু ইট দেয়ার বিজনেস উইল বি গন। কেন? বিকজ এটা বডিতে আল্লাহ তাআলা এত ইফেক্টিভ করে আমাদের নেচারের, প্রকৃতির মাঝে অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছেন। সো ন্যাচারালি এটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পরিমাণ লিগনিন এবং সেপোনিন রয়েছে। এই লিগনিন এবং সেপোনিনের মূল কাজ হচ্ছে, আপনারা সবাই জানেন, সার্ফ এক্সেল দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে যদি কাপড় পরিষ্কার করা হয়, প্রতিটা ভিম বার থেকে শুরু করে সব কিছুতেই লিগনিন এবং সেপোনিন থাকে, যেটা পরিষ্কার করে, ময়লাকে পরিষ্কার করে। ঠিক একইভাবে আপনি কি করছেন, একইভাবে আমাদের এই অ্যালোভেরার মধ্যে ন্যাচারালি এই লিগনিন এবং স্যাপোনিন থাকে, ফরএভার মেশায় না। লিগনিন স্যাপোনিন ফরএভার মেশায় না, কিন্তু ল্যাবে তৈরি করে মেশায় না। আল্লাহ তাআলা সেখানে নিয়ামত দিয়ে দিয়েছেন এই অ্যালোভেরার মধ্যে। এটা কি করে? আমাদের বডিকে ক্লিনস করে, অর্থাৎ আমাদের বডিকে কাপড় চোপড় যেভাবে আপনি পরিষ্কার করেন, হাত, মুখ, পা ইত্যাদি পরিষ্কার করেন, ঠিক আমাদের বডির ভিতরে যদি সাবান খাওয়া যেত। আমি জয়নাল হাজারের একটা কথা আপনাদের সামনে মনে পড়ে গেল, অনেকেই হয়তো শুনেছেন। উনি কি বলেছেন? এই করোনার সময় এত টেনশন করার কি দরকার? ডাক্তার যদি এত কিছু বলে থাকে, রিসার্চার, WHO সবাই বলছে কি, এটা কি সাবান দিয়ে হাত ধুইলে সব করোনা ভাইরাস চলে যায়। সো শরীরটাকে কেটে, লাংসটাকে ফেটে বের করে ওইটা যদি সাবান পানি দিয়ে ধুয়ে দেয়, তাহলে তো করোনা ভাইরাস চলে যায়। উনি সাধারণ জ্ঞান থেকে হয়তো বলেছেন, বা মজা করে বলেছেন, বা না বুঝে বলেছেন, যেটাই বলেছেন না কেন, বাট আলটিমেটলি ভিতরে কিন্তু আলটিমেটলি আমাদেরকে এভাবেই পরিষ্কার করতে হবে। নাও অনলি ওয়ান থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আসলে বেশিরভাগ মানুষ জানে না, আর জানলেও তারা আমলে নেয় না। কি কারণে নেয় না? বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট অ্যালোভেরা। সো এই অ্যালোভেরা আপনাকে ন্যাচারালি, সেটাকে কি করে, ন্যাচারালি আপনাকে পরিষ্কার করতে পারে। এটা যে সিম্বলিক একটা চিত্র। আপনি যখন অ্যালোভেরা খাওয়া শুরু করবেন, এভাবে আপনার ভেতরে যে টক্সিনস গুলো রয়েছে এগুলো রিলিজড হয়ে যাবে ধীরে ধীরে, একদিনে নয়।
একবারে নয়, ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে। অর্থাৎ আপনারা প্রতিদিন আমরা যেমন গোসল করি, এভরি সিঙ্গেল ডে, একদিন গোসল করে থাকে না মানে না থাকে এরকম কেউ নেই। 10 দিন কে গোসল করে থাকতে পারবেন না? এখানে কে গোসল করে থাকতে না গোসল করে থাকতে পারবেন? সবাই বলবেন যে না। কেন? বিকজ ময়লা লাগবে। এবার চিন্তা করেন, কারো বয়স 40, কারো বয়স 45, কারো বয়স 25, কারো বয়স 70 আছে এখানে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এভারেজ এজ। এই কত বছরে কয়দিন গোসল করেন নাই ভাই? কোথায় গোসল করেন নাই? ভেতরে। সো টেক আ বাথ ইনসাইড ইউর বডি উইথ দ্য অ্যালোভেরা। That's what you need to do. Now, second stage is the nourishing stage. নিউট্রিশনাল গ্যাপের কথা বলেছিলাম। আমাদের মেজর নিউট্রিশনাল গ্যাপ হয় আমাদের এজ যখন আপ টু 30 পর্যন্ত হয়। এই 30 পর্যন্ত 70% নিউট্রিশনাল গ্যাপ আমাদের হয়ে যায়। কেন? বিকজ আমরা নিজেদেরকে হিরো মনে করি। ইউনো, এই তো ইয়াং বয়স, এখনই তো কাজ করার সময়, এখনই তো খাওয়ার সময়, এখনই তো এটা করার সময়, এখনই তো জাঙ্ক ফুড খাওয়ার সময়, এখনই তো নেশা করার সময়, ইত্যাদি অনেক কিছু। এভাবে অপটিমাম লেভেলে আমাদের বডি যখন পারফর্ম করে তখন কি করছি? সবচেয়ে ইগনোরেন্ট যে জিনিসটা থাকে, আমাদের এই শরীরকে আমরা অত্যাচার করছি আপ টু 30 পর্যন্ত। কেন? ওই যে একটা কল্পনা ছোটবেলা থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যা যা খুশি খা, এখনই তো খাওয়ার সময়। না, স্বাস্থ্যের জন্য খেয়াল করছি কি খাইতে হবে না খাইতে হবে, কোনটা সিস্টেমের জন্য ভালো, কোনটা হার্টের জন্য ভালো, কোনটা কিডনির জন্য ভালো, কোন খাবারটা আমাদেরকে পরিষ্কার করে, কোন খাবারটা আমার চোখকে ভালো রাখে। উই কাম টু নো অ্যাবাউট ইট। আমরা পড়াশোনা করি আপ টু ক্লাস 5-6 পর্যন্ত পাস করার জন্য, বাট তারপরে আমরা সেটা ভুলে যাই আপ টু 30 ইয়ার্স পর্যন্ত। 40-এর পরে যখন কঠিন রোগ আপনাকে বাধা দেয়, কঠিন রোগ যখন আমাদের আসে, আপনি যখন অজ্ঞান টজ্ঞান বুকে ব্যথা নিয়ে আমরা পড়ে যাই, আর কোনো সেন্স থাকে না, অ্যাম্বুলেন্সে করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু টেস্ট দিয়ে সবকিছু বলে যে ভাই আপনার তো কিডনি গেছে, আপনার আগামী মাস থেকে ডায়ালিসিস শুরু করতে হবে, আপনার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 3টা ব্লক ধরা পড়ছে, এখন চেঞ্জ না করলে আর কোনো উপায় নেই। আসলেই তাই। ডাক্তারদের কাজ কি? আপনাকে ফিক্স করা, আপনাকে রিপেয়ার করা। সো আমাকে রিপেয়ার, নষ্ট হওয়ার সুযোগ আমি কেন দেব? আমার কাছে যদি প্রপার নলেজ থাকে, আপনার কাছে যদি প্রপার নলেজ থাকে, প্রপার রিসোর্সেস যদি থাকে, দ্যাটস ওয়াই ইউ আর ইন ফরএভার। আমরা ফরএভারে রয়েছি। এই কারণে এই নলেজগুলো হচ্ছে, এই কথাগুলো আপনারা কোথায় শুনতেন? হয়তো অ্যাওয়ার থাকতেন না, হয়তো আপনি এতটা কনসিয়াস, এতটা সচেতনতা আপনার তৈরি হতো না। নাও ওয়ান্স দ্য বডি গেট ডিজিজেস, নাও ড্রাগস ক্যান ফিক্স, বাট ড্রাগস ক্যান হেল্প। আমি বলছি ড্রাগস ক্যান ফিক্স, বাট ড্রাগস ক্যান হেল্প। সো এই নারিশমেন্ট স্টেজে অ্যালোভেরার মধ্যে যে ন্যাচারালি অকারিং প্রায় 200-এরও বেশি নিউট্রিয়েন্টস রয়েছে, তার মধ্যে অল দ্য ভাইটামিনস A, B, B complex, B1, B2, B3, B6, B12, you name it, whatever coming from all other foods present in the aloe vera. Minerals, আমাদের যা যা দরকার, যা খাই, যা খাইতে পারি, যা খাইতে পারি না, খাবার থেকে, ট্যাবলেট থেকে, বিভিন্ন জায়গা থেকে, everything is available in aloe vera. Iron, iodine, magnesium, manganese, zinc, copper, chromium, you name it, whatever the required minerals are. অ্যামিনো অ্যাসিড কি করে জানেন? এটা হচ্ছে প্রোটিনের ব্রেকডাউন করে আমার বডি যেটাকে আলটিমেটলি শক্তিতে রূপান্তর করে, সেটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড কে খায় জানেন? কোষ। এই কোষ, মাইটোকন্ড্রিয়া যেটাকে বলা হয়, এই মাইটোকন্ড্রিয়ার যে বিভাজন পদ্ধতি যেটা রয়েছে, অ্যামিনো অ্যাসিড না থাকলে মাইটোকন্ড্রিয়া কাজই করবে না। You get that directly to your mitochondria, directly to your cells from aloe vera. This is how it is. So aloe vera, the therapeutic stage মানে এটা আমার বডিকে একটা সময় কি করে ন্যাচারালি আপনাকে কি করে, থেরাপিউটিক মানে হচ্ছে কি জানেন? থেরাপিউটিক মানে হচ্ছে আপনাকে উপশম করে, যদি আপনার এরকম কোনো কন্ডিশনস থাকে বা এরকম কোনো সিচুয়েশনস থেকে থাকে আনক্লিননেস এর জন্য। কারণ কি? আপনার সেল উজ্জীবিত হচ্ছে, আপনার সেলগুলো জেগে উঠছে। Aloe vera is naturally antibiotic, antiseptic, antiviral, anti-inflammatory, antimicrobial, anti-allergic, সমস্ত কিছু যা রয়েছে সব অ্যান্টি প্রপার্টিজ রয়েছে অ্যালোe ভেরার মধ্যে। ফরএভারের মধ্যে না, এই অ্যালোe ভেরার মধ্যে। ফরএভার কি করছে আমি একটু পরে আপনাকে বলছি। সো আফটার ডিটক্সিফিকেশন যখন আপনি ব্যবহার করবেন, তখন এটা একটা ইমিউনো মডুলেটর হিসেবে কাজ করে। ক্লিনজিং এর পরে কি হচ্ছে?
অল ইউর ইমিউন সিস্টেম ইজ, ওই যে যেমন গাড়ির কে মোবিল টোবিল দিলে আপনার ইঞ্জিন টিঞ্জিন পরিষ্কার করলে ব্রাশ ট্রাশ করলে কি হয়, পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায়। ঠিক আপনার ইমিউন সিস্টেমটা তখন কি হয়ে যায়, এরকম ফাংশনালিটি তার বেড়ে যায়, কোষগুলো অ্যাক্টিভেটেড হওয়া শুরু করে। নাও ইট পারফর্মস বেটার। So that is the help, the support of aloe vera can do for your immune system, আমাদের ইমিউন সিস্টেমের জন্য সেটা করতে পারে। And why aloe vera? অনেকেই বলবেন যে ভাই ঠিক আছে বুঝলাম aloe vera এত গুণ, aloe vera তো আমি বাজার কারণ বাজার থেকে খেতে পারি। Yes, খেতে পারেন, নো প্রবলেম, ইউ গো হেড। অ্যালোভেরার 300 প্রজাতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের যে প্রজাতি সেটার নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। সেটা আপনারা সবাই জানেন, আমি ইন ডিটেইলস সেখানে যাচ্ছি না। 42 ইয়ার্স ধরে অ্যালোভেরা ফরএভার লিভিং এটা প্রসেস করে আসছে, 160টি দেশে ডিস্ট্রিবিউট করছে। one of the finest and one of the most patented stabilized process, scientific process ফরএভার লিভিং করছে। এবং শুধু তাই নয়, সারা পৃথিবীতে যত অ্যালোভেরা চাষ হয় তার সিংহভাগ চাষ করে হচ্ছে গিয়ে ফরএভার লিভিং। কাদের জন্য জানেন? পাবলিকের জন্য না, আপনার আমার জন্য, অর্থাৎ আমরা যারা এফবিও রয়েছি আমাদের জন্য এবং আমাদের কাস্টমারদের জন্য, উইদাউট এনি কেমিক্যাল অ্যাডিটিভস, ন্যাচারালি 100% ন্যাচারালি সেটা করছে। সো আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন, আলটিমেটলি আমি ভিডিওটা প্রকাশ করছি না। আলটিমেটলি এটার মধ্যে কি রয়েছে সেটা হচ্ছে যে এনার্জি প্রোডাকশন করে, নিউট্রিয়েন্ট ড্রিভেন, ইট টেকস দ্য নিউট্রিয়েন্ট ইনটেক, যে আমরা ইনটেক, অ্যাবসর্ব এন্ড এক্সপেল, এই তিনটাকে এফিশিয়েন্ট করছে আমাদের বডিতে। সেটা হচ্ছে যে আলটিমেটলি শুধু এখন থেকে যে অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে তা নয়, 3500 বছর আগে থেকে এই অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিজ রয়েছে। কি কারণে রয়েছে? আলটিমেটলি প্রত্যেককে জানেন আমরা সার্টিফাইড ফ্রম অ্যালো সায়েন্স কাউন্সিল কর্তৃক সার্টিফাইড হালাল সার্টিফিকেশনস। হালাল সার্টিফিকেশন রয়েছে, ক্রুয়েলটি ফ্রি, অ্যানিমাল টেস্টেড ফ্রি, এই জিনিসগুলো আমাদের এখানে রয়েছে। অ্যালোভেরা ওয়ার্কস অ্যাজ আ প্রিবায়োটিক সুপারফুড। কারণ কি, আমাদের ভিতরে যে গুড ব্যাকটেরিয়াস গুলো রয়েছে এটাকে বাড়িয়ে তুলতে সহযোগিতা করে। পাবলিশড ইন মেনি সায়েন্টিফিক সাপোর্টস ইট, বিকজ একটাই কথা, এই যে এতক্ষণ আলোচনা করলাম, সত্যি কথা বলতে এই এতক্ষণ আলোচনার এই অ্যালোভেরা সম্পর্কে যতটুকু আলোচনা করলাম তার একটাই সামারি, সেটা হচ্ছে ইট ইমপ্রুভ দ্য বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে আমার বডির যে এনভায়রনমেন্ট রয়েছে, এফিশিয়েন্ট এনভায়রনমেন্ট রয়েছে, সেটাকে রক্ষা করে। দ্যাট ইজ দ্য মেইন জব অফ অ্যালোভেরা। এটা কি করছে? অন বায়োলজিক্যাল মেমব্রেন এন্ড পারমিয়েশন, যেটা অ্যালোভেরা জেলের একটা টেস্ট, ক্লিনিক্যাল স্টাডিজ এবং টেস্ট করা হয়েছিল, সায়েন্টিস্টরা করেছে, ভাইটামিনস, মিনারেলস ইত্যাদির এগুলোর এফিসিয়েন্সি কত পরিমাণে বেড়ে যায়? 3.5 গুণ, 3.7 টাইমস। এখানে ভাইটামিন ই এর বায়ো অ্যাভেলেবিলিটি দেখানো হলো। এবার আপনি অন্য 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 অনেকেই হয়তো আপনাকে বলবে যে ভাই আপনাদের তো কি বলে যে নিউট্রিশন আসে না, আপনাদের যে ট্যাবলেট ক্যাপসুল এগুলো আসে না, আমাদেরটা খান, আমাদের কোম্পানিতে আসে, বিভিন্ন সময় বলবেন। একটু নিঃশ্বাস নিয়ে বলবেন যে ভাই আপনি কি চান যে আপনার প্রোডাক্টের বা আপনার যেটাই আছে, যেটাই বিক্রি করছেন, আপনি হয়তো ট্যাবলেট বিক্রি করছেন, হোয়াটসএভার, যেটাই আমাদেরও আছে, আমাদেরটা এখনো নাই, আপনার ট্যাবলেট এবং ক্যাপসুলের যেটা হবে, আপনি কি চান যে আপনার কাস্টমার বা আপনি 3.5 গুণ বেশি রেজাল্ট পান? বলে যে এটা কেমনে আবার? বলুন যে তাইলে একটা কাজ করেন, আপনি যে আপনার কাস্টমারকে এটা দিচ্ছেন বা আপনিও খাচ্ছেন, সাথে অ্যালোভেরা ফরএভারের অ্যালোভেরা জেল খান, তাহলে আপনার প্রোডাক্ট 3.5 গুণ বেশি কাজ করবে। তাদেরকে অফার দেওয়া দরকার নেই, তাদেরকে বলেন আমাদের অ্যালোভেরা জেল খান, আপনি 3.5 গুণ বেশি আপনার পারফরমেন্স হবে আপনার প্রোডাক্টের। Now, improved bioavailability থাকলে যেটা হয়, you can have better benefits from supplements, better benefit from lifestyle, and better benefit from good foods or the great foods you have inside the body. So healthy starts from the inside out. মানে সুস্থ থাকা আসলে ওই দুইটা ট্যাবলেট আর দুইটা ক্যাপসুল থাকা থেকে শুরু করা হয় না। সুস্থ থাকতে হলে আপনাকে ইনসাইড, ভেতর থেকে সুস্থ রাখতে হবে। আর ভেতর থেকে সুস্থ থাকার অন্যতম উপায় ফরএভারে যারা আছেন তাদের ব্যতীত খুব কম মানুষ জানে, সেটা হচ্ছে কি অ্যালোভেরা জেল, the finest, purest and the best aloe vera gel in the world.
বিকজ কি করছে এই ইমিউন সিস্টেমের 70% কি হচ্ছে, 70% গাটস মানে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটার উপরে বিছিয়ে থাকে। এই 70% ইমিউন সিস্টেমের যে জিনিসগুলো দেখিয়েছিলাম এগুলো অ্যাকচুয়ালি প্লেস থাকে, কানেক্টেড নেটওয়ার্ক থাকে। ইউ গাট হোস্টস দ্যাট। এই গাটের সাথে এই অ্যালোভেরা জেলের সাথে যদি এবার আসেন, আপনি যদি লাইফস্টাইলটাকে চেঞ্জ করেন, খাবার দাবারকে যদি একটু রেগুলেটেড করেন, খাবার দাবারকে যদি রাইট ওয়েতে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি, আপনি যদি ফুড খান, ফ্রুটস খান, বিভিন্ন জিনিস খান, এই ধরনের খাবারগুলো খান, স্পেশালি এই করোনার সময় আমি রেকমেন্ড করব সিট্রাস ফ্রুট, অল কাইন্ডস অফ সিট্রাস ফ্রুট অ্যান্ড ভাইটামিন সি এনহ্যান্সড ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যদি আপনি ব্যবহার করেন, দেখবেন যে অ্যালোভেরার সাথে এটা 3.5 গুণ বেশি কাজ করবে। এবার বাদ দেন, অ্যালোভেরা বাদ দেন, যদি না খাইতে চান এগুলো যদি মনে করেন, হ্যাঁ অনেক আপনার কাস্টমার থাকবে এগুলো যে ভাই যে লেবু খাইলে হয়, জাম্বুরা খাইলে হয়, এটা খাইলে হয়, খান, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। বাট আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, সাথে অ্যালোভেরা জেল খান, 3.5 গুণ বেশি কাজ করবে। কিভাবে? নাও এতক্ষণ যেটা শুনলেন সেটা ছোট্ট একটু গল্প আকারে আপনি তাদেরকে অ্যাকচুয়ালি বলে দিবেন। সো দ্য বেস্ট ইমিউন সাপোর্ট ফর ইউর হেলথ, aloe vera gel act as a prebiotic, the promote of intestinal microflora, contains vitamin C to help and boost immunity and support the nutrition absorption, যেটা আপনারা একটু আগে জেনেলেন যে অপটিমালি নিউট্রিশনকে সাক করে। আই মিন নিউট্রিশন যদি খাবার খান, এখন আপনি যদি গরুর মাংস দিয়ে তেহারি খান তাহলে কি হবে? আপনি যদি এবার আসেন গরুর মাংস আর তেহারি বাদ দেন, আপনি যদি ফ্রেশ এক বাটি সালাদ খান, লেটুস, তারপর হচ্ছে কাঁচা টমেটো, কাঁচা শসা, তারপর হচ্ছে গিয়ে তিসির বীজ ইত্যাদি, এগুলো দিয়ে একটা সালাদ খান, কি করবে? অ্যালোভেরা যদি আপনার বডিতে থাকে সেখান থেকে খুব সহজেই আপনাকে সেটা নিয়ে নেবে। আর অ্যালোভেরা যদি আপনার বডিতে না দেন, না যদি থাকে, তাহলে কি হবে? ওই যে টক্সিনস গুলো দেখেছেন, ময়লাগুলো দেখেছেন, জীবন্ত ব্যাকটেরিয়া, আপনি এখন ফ্রেশ সালাদ খাবেন, ওইটার মধ্যে যে ভাইটামিন এ বি ডি, ম্যালনিউট্রিশন হবে। কেন ম্যালনিউট্রিশন হবে? বিকজ ওই ভাইটামিনস গুলো সেই টক্সিনস গুলো খেয়ে ফেলবে, খারাপ ব্যাকটেরিয়া গুলো খেয়ে আরো বেশি বাড়তে থাকবে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস ইন ইউর বডি। টোটাল ইমিউন সাপোর্ট সাথে রেকমেন্ডেড সেটা হচ্ছে আমাদের ফরএভার বি হানি, ন্যাচারাল এনার্জি বুস্টার, গুড ফর কফস অ্যান্ড কোল্ড। আপনারা সবাই জানেন ফরএভার হানির কথা আপনাদের বলার কিছু নাই। হানিতে কি আছে, এটার মধ্যে কি কি জিনিস রয়েছে, এটা রয়েছে, এটা মানুষকে বলার প্রয়োজন নাই ভাই, একবার শুধু খেয়ে দেখেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এইভাবে কাস্টমারকে বলতে পারেন। এবার আসেন, সবাই চা খাওয়ার জন্য বলে, সবকিছুর জন্য বলে, আপনারা অনেকেই বাসায় অনেকেই দেখেন যে আদা দিচ্ছেন, চা লবঙ্গ দিচ্ছেন, তেজপাতা দিচ্ছেন, সবকিছু দিয়ে চা জাল দিচ্ছেন, যা যা দিয়ে হয়তো মধু দিয়ে খাবেন। I can recommend you one great tea without tea. Great tea without tea মানে হচ্ছে কি, ফরএভার অ্যালো ব্লসম হার্বাল টি, সবকিছুই আছে, অনেকগুলো হার্বস রয়েছে, নো ক্যাফেইন, অর্থাৎ এই চা খেলে আপনার ঘুম আসবে না, সরি আই মিন ঘুম আসবে, মানে আপনার ব্রেইন গুলো রিল্যাক্সড হয়ে যাবে, ব্রেইন ভেসেলস গুলো রিল্যাক্সড হবে, সো ইউ ক্যান থিঙ্ক, আপনার বডি আসলে রিল্যাক্সড হবে, আপনি স্ট্রেস ফ্রি হয়ে যাবেন। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সো মধু দিয়ে কি খাবেন? মধু দিয়ে চা খাবেন, অন্য কোনো চা নয়, চা ছাড়া চা, যেটার নাম হচ্ছে গিয়ে অ্যালো ব্লসম হার্বাল টি। চা হিসেবে এটার মধ্যে রয়েছে অ্যালোভেরার শুকনো পাতা বা ফুলের যে নির্যাসগুলো রয়েছে সেটা। সো দিস আর দ্য প্রোডাক্টস ফর ইমিউন সাপোর্ট ফ্রম ফরএভার লিভিং, এই জিনিসগুলো আপনারা পেতে পারেন। সো আমি আরেকটা প্রোডাক্ট আলোচনা করার কথা দরকার ছিল, বা সময় নাই অ্যাকচুয়ালি, আমি আরেকদিন যদি ট্রেনিং নাই, সেই ট্রেনিং আমরা করবো। সো স্টে হেলদি, নাম্বার 1. So if you want to stay healthy, you have a way. আপনি পয়সা কামান বা না কামান, stay with forever, use forever products and stay safe. Now, stress kills your immune power. কোনো কিছু নিয়ে টেনশন করবেন না, ফরএভার থাকতে কোনো টেনশন নাই, হেলথের টেনশন নাই, ওয়েলথের টেনশন নাই। সো কি করবেন? ইউজ অ্যান্ড শেয়ার ফরএভার প্রোডাক্টস and share the opportunity. That's all I can say. Thank you very much. অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা I don't know, I am transferring to Hafsa. So Hafsa, please.